লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনার থাকে, মানে শিরক মুক্ত থাকেন আপনি, তাহলে একদিন না একদিন জান্নাত পাবেন। কোনো একদিন জান্নাত পাবেন আপনি। চোর হইলেও একদিন জান্নাত পাবেন। জাহান্নামে জ্বলে জ্বলে কবর আযাবের পরে জান্নাত পাবেন। ডাকাতও জান্নাত পাবে যদি সে তৌহিদবাদী 5 ওয়াক্ত নামাজি হয়। দুটো কথা শুধু মনে রাখেন, কারণ তৌহিদের বহিঃপ্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আপনি আপনার অন্তরে যে আল্লাহকে জায়গা দিয়েছেন আর বাতিলকে আপনার অন্তর থেকে মুছে ফেলেছেন, এর বহিঃপ্রকাশ বাস্তব প্রমাণ হচ্ছে 5 টাইম আল্লাহর সামনে হাজিরা দেওয়া। এই দুটো জিনিস যদি থাকে আর দুনিয়ার বহু অপরাধ থাকে, তবু একদিন জান্নাত পাবে। কিন্তু তৌহিদ নেই, বাকি সমস্ত আমল আছে। ভালো করে শুনে রাখেন, তৌহিদ নাই মানে মাজারি আকীদা, পীর মুর্শিদরা দিতে পারে, গৌস কুতুব আবদাল দুনিয়াকে ধরে আছে, আর এরা দুনিয়াকে রক্ষা করে, আর এরা আমাদের অন্তরের খবর রাখে, পীরে কামেল অন্তরের খবর রাখে, আর তারপরে মুরিদানের কাজে আসে, হাসরের মাঠে তারা আমাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এইসব শিরকি আকীদা বিশ্বাস যদি কারো থাকে, এই শিরকি আকীদার সাথে ইসলামের সমস্ত আমল করেছে, সমস্ত আমল করেছে, ফরজ নফলের অভাব নেই, সমস্ত আমল করেছে, কখনো জান্নাত যাবে না, কখনো জান্নাত যাবে না। আল্লাহ বলছেন, কোরআন স্পষ্ট করে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমাল, শিরক করলেই আমলগুলি যা করলে ধ্বংস। যখনই আপনার অন্তরে আছে যে আল্লাহর ওলি আউলিয়ারা আমাদের উপকার করতে পারে, আরে মুরিদ যখন হয়েছি তখন জান্নাতের চিন্তা নেই, উনি তো আমাদেরকে ছেড়ে যাবেন না, উনি জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখেন। এই শিরকি আকীদা লালন করে নামাজ পড়ছেন, অটোমেটিকলি নামাজ ধ্বংস হয়ে যাচ্ছে। রোজা রাখছেন, অটোমেটিক রোজা ধ্বংস হয়ে যাচ্ছে। হজ করছেন, সমস্ত হজ ধ্বংস হয়ে যাচ্ছে, ওমরাও ধ্বংস হয়ে যাচ্ছে, সমস্ত আমল ধ্বংস। মাতা পিতার সেবা করে নেকি করেছেন, সাথে সাথে ওযু নষ্ট হওয়ার মতো সব নষ্ট হয়ে যাচ্ছে। যেমন কারো যদি বায়ু সবসময় সরতেই থাকে আর নামাজ পড়তে থাকে, তার নামাজ নষ্ট হইতেই আছে, নামাজ নষ্ট হইতেই আছে। ঠিক ওই রকমই বায়ুর মতো হচ্ছে নোংরা নিকৃষ্ট শিরক। যার আকীদা আমলে শিরক আছে, তার আমল লাইন আশরাকতা লা ইয়াহবাতুন আমাল। স্বয়ং নবীকে আল্লাহ সম্বোধন করে সূরা জুমারে বলছেন। আর 18 জন নবীর কথা সূরা আনআমে আল্লাহ বর্ণনা করার পরে আল্লাহ ওয়ালাউ আশরাকু, এই 18 জন নবী যদি শিরক করত, এরাও যদি শিরক করত আর শিরকের অবস্থায় মারা যেত, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের আমলগুলি সব নষ্ট হয়ে যেত, সমস্ত আমল ধ্বংস হয়ে যেত। সুতরাং শিরক সম্পর্কে সচেতন হইতে হবে। আজকে শিরকের বিপরীতটা বলি। শিরকের বিপরীত কি বলেন? হ্যাঁ, কে বলছে ওদিক থেকে? হ্যাঁ, তৌহিদ। মাশাআল্লাহ, তৌহিদ। আর তৌহিদের বিপরীত হচ্ছে শিরক। তৌহিদ মানে একত্ব, কারণ আল্লাহর বিধান শুধু এটা বাদ নয়, মানুষের তৈরি করা নাই। একত্ব বাদ বলবেন না, একত্ব, আল্লাহ একত্ব, তৌহিদ অন্নেস। আর বহুত্ব, বহুত্ব আল্লাহর দেওয়া ধর্ম নয়, মানুষের তৈরি করা ধর্ম, মানব রচিত বিধান যেমন ঠিক তেমনি মানব রচিত ধর্ম। সুতরাং সেটা বহুত্ববাদ। শিরক হচ্ছে বহুত্ববাদ, মানুষের কল্পিত পথ এবং মত। তৌহিদ 3 ভাগে বিভক্ত। তৌহিদকে বোঝার জন্য ওলামারা কি করেছেন? সহজ করে দিয়েছেন। সেই জন্য কোরআন এবং হাদিসের দলিলগুলি আর তৌহিদকে 3 ভাগে ভাগ করেছেন। কে বলতে পারে? হ্যাঁ বলেন। তৌহিদ রুবুবিয়াত, উলুহিয়াত, তৌহিদুল আসমা সিফাত। মাশাআল্লাহ, এনে একটা হোলসেল দোকানে চাকরি করেন, কিন্তু এই জবাবগুলো কিভাবে দিতে পারলেন? এই জন্য যে ইসলামিক সেন্টারের দর্শগুলিতে হাজির হন। এইটা হচ্ছে সৌদি আরবে ইসলামিক সেন্টার থেকে যে এলেম শিখার ফায়দা। আমি যে আপনাদেরকে 2-4টা সহি কথা বলতে পারছি আর ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে পারছি, এই জন্য যে আমি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়ার সুযোগ পেয়েছি, আল্লাহ সুযোগ দিয়ে নসিব করেছেন। না, আমিও যদি আপনাদের মতো ওই কওমি মাদ্রাসা পড়তাম, তৌহিদবিহীন শিক্ষা, ফিকহ শিখাই খুব, আর এটা সেটা খুব শিখাই, যুক্তির লজিক মন্তেক আর ফালসাফা শিখাই, দর্শন শিখাই, বুঝছেন না? কিন্তু তৌহিদের শিক্ষা শেখানো হয় না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এবং মাদ্রাসা করবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা প্রতিষ্ঠা করুন। এই পরম্পরা যেসব মাদ্রাসাগুলি চলে আসছে,
এইসব মাদ্রাসা যেগুলোতে তৌহিদের একটা সাবজেক্ট পড়ানো হয় না, সহি আকীদার একটা সাবজেক্ট পড়ানো হয় না, আর শিরক বেদাত সম্পর্কে সচেতন করা হয় না, সবই নিয়ে চলছে। ওই বেদাতি শিরকারী তাদেরকেও তৌহিদি জনতা, এরাও তৌহিদি জনতা, সবাই তৌহিদি জনতা। যেন হিন্দু না হইলেই তৌহিদি জনতা হয়ে যায়। বাস হিন্দু নয়, জাতিতে মুসলিম, মাজারে সব সময় গিয়ে আপনার মাথা ঘসকাচ্ছে, তারপরও তৌহিদি জনতা। কারণ হিন্দু যে নয় সেই জন্য। ব্যাস, নাস্তিক হলেও অসুবিধা নেই, সেকুলার হইলেও অসুবিধা নেই, যেমন মাজার পূজারি হইলেও অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের জাতি মুসলমান। জি, নাস্তিকও মুসলমান, মুনাফিকও মুসলমান, আর আপনার সেকুলার ও মুসলমান, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী ও বেদিনও মুসলমান, আর এই মাজার পূজারি মুশরিকও মুসলমান, সব মুসলমান। এই ইসলাম দিয়ে কোনো কাজ হবে না, এই খোঁড়া ইসলাম। খাঁটি ইসলামে আসুন। জি, তৌহিদ 3 প্রকার। তৌহিদ কত প্রকার? তৌহিদে রুবুবিয়্যাত, নামের চাইতে সংজ্ঞাটি ভালো করে বুঝে নিতে হবে এবং বিষয়টি ভালো করে স্পষ্ট হইতে হবে। আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। কি বললাম? বলবেন আল্লাহর কাজে আল্লাহ এক ও একক, তার কোন শরীক নাই। আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা। বহু কাজ আল্লাহ রাব্বুল আলামিন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহ কাজে লেগে আছে। সূরা রহমানে আল্লাহ বলছে আল্লাহর কাজ হচ্ছে হায়াত দেওয়া, মরণ দেওয়া, সুখী করা, দুঃখী করা, অসুস্থ করা, রোগ ভালো করা। ওয়াইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রোগও তিনি দেন এবং শেফাও তিনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ শেফা না দিলে কোনো শক্তি কোনো নেই, কোনো ঔষধ নেই, কোনো ডাক্তার নেই। এগুলো ওসিলা, মাধ্যম, হইতে পারে না হইতে পারে, আল্লাহর ইচ্ছা মোতাবেক। এরকম আল্লাহর বহু কাজ রয়েছে। উত্থান পতন, কাউকে ওপরে উঠানো, কাউকে নামানো, কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, আর কাউকে শক্তিশালী করা কার কাজ? আল্লাহর কাজ। জি হ্যাঁ, ইজ্জত দেওয়া, লাঞ্ছিত করা, সম্মান দেওয়া, আল্লাহর কাজ সব। জি, সুখ দুঃখ, হাসানো কার কাজ? হুয়া আযহাকা ওয়া আবকা, সূরা আল্লাহ বলছেন তিনি হাসান, তিনি কাঁদান। হঠাৎ করে হাসছেন, আর হঠাৎ করে একটা টেলিফোন আসলো, উঠিয়ে নিয়ে কাঁদতে শুরু করলেন। কে এটা করেন? আল্লাহ। ধনী করেন কে? গরিব করেন কে? কেউ যদি বলে মাজারে গিয়ে চাদর চড়িয়ে আসলে কি হয়ে যাবে? মনের আশা পূরণ হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, রোগ ভালো হয়ে যাবে। মাজারে গিয়ে বাবার কাছে আরজি পেশ করে আসলে ছেলে হয়ে যাবে, সন্তান মেয়ে হয়ে যাবে, তো অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে। তাহলে এটা কি শিরক না? আল্লাহর কাজ আল্লাহর জন্য খাস রাখেন, আল্লাহর কাজে কাউকে শরীক করবেন, সামান্য কোনো শরীক নেই। আরে নবীও যদি শরীক থাকতেন তো নবীর ছেলেগুলো মরতো না। নবীও যদি আল্লাহর কাজে শরীক থাকতেন তো নবীর ছেলেগুলো বাল্য জীবনে মরে যেত না। কেউ চায় আমার ক্ষমতা আছে, আমার ছেলে মেয়েদেরকে রাখতে পারবো সুখে, আর আমি মরতে দেবে? কেউ দেবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কুদরত, আল্লাহর কাজের সামনে অসহায়, যার ফলে ছোট ছোট কচি কচি বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, দুনিয়া থেকে বিদায়। বড় আশা করে শেষ ইব্রাহিম হয়তো বাঁচবে, সেটাও বিদায় হয়ে গেল। আরে নবী সাল্লাল্লাহু বেঁচে থাকতে 3 মেয়ে, কেউ চায় আমি বেঁচে থাকি আমার চোখের সামনে ছেলে মেয়ে মারা যাক? বড়ই ব্যথা এটা। এই ব্যথা বাপ মা ছাড়া কেউ বুঝবে না, যে চোখের সামনে আপনি বেঁচে আছেন, আপনার চোখের সামনে ছেলে মেয়ে মারা যাচ্ছে। নবীর সামনে কয়জন মেয়ে মারা গেছে? 23 জন মেয়ে মারা গেছে। তাহলে নবীর যদি ক্ষমতা থাকতো আল্লাহর কাজে তো মরতে দিতেন না। ছেলে মেয়ে মরবে, একদিন মরতে হবে, কিন্তু আমার পরে যেন মরে, সবাই চাই, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তারপরে বুঝে আসে না তৌহিদ। জি, এই তৌহিদে নবীকে আল্লাহ শরীক করেননি, তৌহিদে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে শরীক করেননি, কাউকে শরীক করেননি। জি, আল্লাহর কাজে আল্লাহ একই একক। জি, এতে যদি মনে করে দুনিয়া কে ধরে আছে? আল্লাহ। কিন্তু আমাদের দেশে সমস্ত সুফিদের আকীদা, সমস্ত তরিকাতওয়ালাদের, সমস্ত যারা কথিত হক্কানি, তাদের আকীদা যে আল্লাহর জমিনকে চারদিকে 4 কুতুব ধরে আছে, 4 কুতুব ধরে আছে এরা। না হইলে আল্লাহ যত পাপ জমিনে হচ্ছে আল্লাহ এবার উল্টে পাল্টা রেখে দিত। কথা বুঝতে পারছেন? বড় শিরকি কুফরি আকীদা, আল্লাহর কাজে শরীক করা।
দ্বিতীয় তৌহিদ তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়া। উলুহিয়াত বলতে পারেন, আর ওটির অপর নাম হচ্ছে ইবাদত। ইবাদতের ক্ষেত্রে তৌহিদ মানে বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। বান্দার কাজ কি? বান্দার কাছে দোয়া করা। তো দোয়া কার কাছে করবেন? একমাত্র আল্লাহর কাছে। ডাকবেন কাকে? হ্যাঁ, অসাধারণ কাজে। সাধারণ কাজে ডাকতে পারেন, এসো ভাই একটু সাহায্য করো, কিন্তু অসাধারণ কাজে কাকে ডাকবেন? আল্লাহ আমার রোগ ভালো করো। কাউকে বলা যাবে হ্যাঁ যে শেখ আমার রোগটা ভালো করে দেন, হ্যাঁ আমার বালা মুসিবতটা দূর করে দেন, আমার খুশি জীবনে খুশিটা ফিরিয়ে নিয়ে আসেন আপনি, পারা যাবে? শিরক। জি। চোখের আড় থেকে যদি ডাকেন, আল্লাহকে চোখের আড়াল থেকে ডাকছেন, যদি এখান থেকে ডাকেন কেউ আপনার বাবাকে, যে বাবা গো আমি মুসিবতে আছি আমাকে উদ্ধার করো, হ্যাঁ আমাকে চোর ধরেছে আর মারধর করছে, জালেম মারধর করছে, উদ্ধার করে, এখান থেকে ডাকছেন বাবাকে, বাবা বাংলাদেশ বরং পর্দার আড়ালে আছে, এটা চলবে?